গুড মর্নিং সবাইকে। দেখো শীতের সকাল, রোদ উঠেছে ঝলমল করে। তো আজকে রবিবার, তাই ভাবছি রবিবারের দিনটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। আর রবিবার ছুটির দিন মানেই কাজের চাপ থাকে, খাওয়া দাওয়ার একটা ঝামেলা থাকে, সব মিলিয়ে মিশিয়েই থাকে। তো সকাল সকাল দেখো প্রচুর কাচাকুচি হয়ে গেছে, সেগুলো সব ছাদে মেলছি। আর একটু বলতে পারো রোদও পোয়াচ্ছি। সকালবেলাতেই চায়ের কাপ হাতে নিয়ে ভাবছি যে কি ভিডিও বানাবো আর কি ভিডিও দেব। তো ভাবতে ভাবতেই ভাবছি যে চলো পরবর্তী কাজগুলোও তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এখন সকাল বাজে ঘড়ির কাঁটায় 9টা, অনেকটাই বেলা হয়েছে, রোদও উঠেছে, আবার কয়েকদিন থেকে খুব ঠান্ডাও পড়েছে। তো যাই হোক, বকবক করতে করতে সকালের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর শীতের দিনে বিছানাটার অবস্থা যেন একেবারে খারাপ থাকে, কেননা বিছানায় থাকে অনেক জিনিস। ছোট হোক বা বড় হোক, যেমনই ঘর হোক না কেন, ঘরের যদি বেডশিটগুলো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পেতে রাখা যায়, তাহলে ঘর এমনিতেই সুন্দর লাগে। তো আজকে তো রবিবার, প্রথমেই বললাম রবিবার খাবার মেনুতে একটু চিকেন রেখেছি। আর চিকেনটা তো সকলেই পছন্দ করে কম বেশি। তো যাই হোক, চিকেন অনেক রকমই মাঝে মাঝে রেসিপি করি, তোমাদের সাথে মোটামুটি যতটা পারি শেয়ার করি। আজকে আর শেয়ার করার মতন কিছু নেই। আজকে সমস্ত মশলা দিয়ে জাস্ট কষা কষা করেই নামিয়েছি, তেমন কিছু এক্সট্রা কোনো কিছু করিনি। আর এদিকে আরেকটা কড়াইতে করে নিচ্ছি সবজি। শীতের দিনের সবজি কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা কে কে পছন্দ করো সবজি খেতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন বাজারে গেলে তো বাজার ভর্তি প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, মানে যেদিকেই তাকানো যায় সুন্দর সুন্দর সবুজ সবজি, শাক, বিভিন্ন টাইপের শাক সব পাওয়া যায়। আর তারই মধ্যে আমি একটা শাক করছি, সেটা হচ্ছে পালং শাক। শীতে তো পালং শাকের কোনো জবাবই হবে না। তো যাই হোক, চিকেনটাও আমার কমপ্লিট, আর এদিকে পালং শাকটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর রবিবার রান্না টান্না হওয়ার পরে ছেলের আবার আবদার হলো সকালবেলায় পরোটা খাবো। তো চিকেন কষাটাও হয়ে গেছে, তাই ভাবলাম দুটো গরম গরম পরোটা করে নিই, সবারই কম বেশি করে একটু টিফিন করা হয়ে যাবে। আর টিফিন তো কিছু করতেই হবে, রবিবার ছুটির দিন বলে কথা। অন্যান্য দিনগুলো ছেলের সেরকম টিফিন খাওয়া হয় না, কেননা কোনো দিনই বাড়িতে থাকে না, সোম থেকে শুক্রবার তো স্কুলেই থাকে, সেইভাবে টিফিনটা ও খেতে পারে না। আর স্কুল যাওয়ার আগেও তেমন ভালো টিফিন খায় না, স্কুলে ও তেমন কোনো টিফিন, ভারী টিফিন ও নিয়ে গিয়ে খেতে পারে না। তো সেই কারণে আজকে ছুটির দিন বলে একটু ভারী টিফিনই দিলাম। তো যাই হোক, টিফিন খাওয়া কমপ্লিট, প্রত্যেকেরই কমপ্লিট। আর স্নানে যাব, তাই ভাবলাম যে ঘরের টুকিটাকি জিনিসগুলো একটু পরিষ্কার করে নিই। শীতের দিন যতই চারিদিকে জানলা দরজা বন্ধ করে রাখি না কেন, তবুও মনে হয় যেন কোথা দিয়ে ঘরে যেন ধুলো পড়ে ফার্নিচারগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে। তো যাই হোক, এখন দুপুরও হয়েছে, রোদ দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। ছেলেকে এখন বললাম চলো স্নান টান করে নাও। তো ও চটপট স্নান করে নিয়েছে, এবার আমার স্নানের পালা। তো যাই হোক, ওকে রেডি করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। এরপরে আমিও যথারীতি স্নান করে চলে এসেছি। এরপরে আমরা মা আর ছেলেতে মিলে খাবারে বসবো। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলাকার মেনু। তো যাই হোক, তারপরে একটুখানি ওকে পড়াতে বসিয়েছিলাম। আর সকালে প্রচুর কেচেছি, তোমরা দেখেছো, সেগুলো নিয়েই একটু টুকিটাকি ভাঁজ করছিলাম। তো যাই হোক, রবিবার দিনটা এভাবেই কাটালাম আমি আর আমার ছেলে মিলে। আর আমার ভিডিওটাও এখন আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আর তোমাদের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।